যখন কারো প্রতি ভালোবাসা বেশি হয়ে যায় তখন সে ভালোবাসা সুখের চেয়ে দুঃখের বেশি হয়। কাউকে কষ্ট দিলে তোমাকে কষ্ট পেতে হবে, সেটা আজ হোক অথবা কাল। জীবন মানে কিছুটা হাসি, কিছুটা কান্না, আর বাকিটা অভিনয়। সব না পেয়েও যতটা পেয়েছি ততটুকুই বা কজন পায়। এই চিন্তাধারা যাদের মধ্যে থাকে, কষ্টের পৃথিবীতে তারাই প্রকৃত সুখী। বিশ্বাসটা রক্ষা করতে শিখো, কারণ একবার কারো ওপর বিশ্বাস ভেঙে গেলে সত্যি কথাগুলো মিথ্যা বলে মনে হয়। কাউকে মিথ্যা বলে খুশি করার চেয়ে সত্য বলে কাঁদানো অনেক ভালো। একটু কষ্ট পাবে, কিন্তু কখনো বিশ্বাস হারাবে না। বর্তমানে মানুষকে তুমি যতটা আপন ভাববে, ঠিক ততটা কেউ তোমায় আপন ভাববে না। ভালোবাসি বলেই তো সব ঠিক থাকা সত্ত্বেও দিন শেষে মনের কোণে একটাই ভয় থাকে, তুমি হারিয়ে যাবে না তো। অপেক্ষাটা সেই করে যে কাউকে মন থেকে ভালোবাসে। টাকা কামাও, সফলতা অর্জন করো, আমাদের এই সমাজ তোমাকে অনেক সম্মানিত করে দেবে। আমাকে ভুলে যদি তোমার ভালো থাকা হয় তবে চলে যাও, আটকে রেখে মিথ্যে আবেগে ভাসাবো না তোমায় অথবা আমায়। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস। পকেট খালি দেখেও বেকার ছেলেটার পাশে যে মেয়েটা থাকে, সফলতার পর সে মেয়েটা একমাত্র স্ত্রী হবার যোগ্যতা রাখে। তুমি তাকেই ভালোবাসো যে হাজার সমস্যার মাঝেও তোমার হাতটা শক্ত করে ধরে রাখে। টেনশন আর মানসিক চাপে তারাই বেশি থাকে যারা নিজের চেয়ে অন্যের কথা বেশি ভাবে। তুমি যতই চাও একটা খারাপ মানুষকে ভালো বানাতে, সে হয়তো কিছু সময়ের জন্য ভালো হতে পারে, কিন্তু তার যে অতীত তা কখনোই তার পিছু ছাড়বে না। তার ভুলগুলো কখনোই তাকে ক্ষমা করবে না। যে মেয়েটার স্বামী ভালো, সে মেয়েটা গরিব হলেও কিন্তু অনেক সুখী। কেউ কখনো পারফেক্ট হয় না, তাই তো আন্ডারস্ট্যান্ডিংটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। কথা বলা ছেড়ে দিয়েছি, কারণ ভালো থাকতে হবে। সকালে ঘুম ছাড়ে না, রাতে ঘুম আসে না। কি অদ্ভুত, তাই না? অতীতের কথা জানিয়ে কি হবে? জানি তো, ভয়াবহ অতীত জানার পর সবাই শুধু সুযোগে ব্যবহারই করে যাবে। ভালোবাসা পাওয়ার চাইতে ভালোবাসা দেওয়াটাই বেশি আনন্দের। যাকে সত্যিকারের ভালোবাসা যায়, সে অনেক অপমান করলেও তাকে ভোলা যায় না। কারণ ভালোবাসায় অভিমান, কষ্ট, রাগ সবই থাকে। ভালোবাসা সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট একে অপরকে বোঝা আর বুঝতে পারাটা। সেই সব সম্পর্কগুলো সবচেয়ে সুন্দর, যেখানে একে অপরকে মনের সব কথা খুলে বলে আর অপরজন সেগুলো বুঝতে চেষ্টা করে। এই পৃথিবীতে সবচেয়ে বেশি অসহায় সে, যে নিজের রাগ, অভিমান, কষ্ট কাউকে দেখাতে পারে না, চিৎকার করে কাঁদতে পারে না। করুণাও এক ধরনের ভালোবাসা, তবে তা ক্ষতিকারক ভালোবাসা। এই ভালোবাসা মানুষকে অসুস্থ করে দেয়। এই পৃথিবীতে প্রায় সবাই তার থেকে বিপরীত স্বভাবের মানুষের প্রেমে পড়ে। কেউ যদি তোমাকে বারবার সরি বলে মানাতে চায়, তবে এটা ভেবো না যে তার কোনো পার্সোনালিটি নেই। বরং বোঝার চেষ্টা করো যে তুমি তার জীবনে এতটাই গুরুত্বপূর্ণ, সে কোনোভাবেই তোমাকে হারাতে চায় না। যে ভালোবাসা যত গোপন, সেই ভালোবাসা তত গভীর। কাউকে বিশ্বাস করার আগে ভেবে নেওয়া উচিত সে বিশ্বাসের যোগ্য কিনা। কেউ কারো জন্য মরে না, সবাই ঠিকই বেঁচে যায়, শুধু মরে যায় ভালোবাসার কিছু স্বপ্ন। ভালোবাসা এমন একটা সম্পর্ক, গড়তে দুজনের প্রয়োজন হয়, কিন্তু ভাঙতে একজনই যথেষ্ট। একমাত্র সময়ই পারে মানুষকে চিনিয়ে দিতে কে কেমন। জীবনে সুখী হতে অনেক কিছুর দরকার নেই, দরকার আছে একজন মানুষের, যে তোমার সত্যিকারে ভালোবাসবে। কষ্টের সময় কেউ পাশে থাকে না। যে ভুল করা থেকে কিছু শিখবে, সে বাস্তব জীবনে সফল হবে। যে মানুষের অনেক শখের স্বপ্নগুলো ভেঙে যায়, তখন থেকেই মানুষ আস্তে আস্তে বদলে যায়। স্বার্থপর মানুষগুলো দেখতে একদম মানুষের মতনই হয়, তাই মানুষ চিনতে ভুল করলে দোষের কিছু নয়।
মন তাকে দাও যে তোমার মনটাকে নিজের থেকেও বেশি যত্নে রাখবে। পৃথিবীটা এমনই, যখন কাউকে প্রয়োজনে বেশি গুরুত্ব দেবে তখন সে অবহেলা করতে শুরু করবে। চাহিদার বেশি কারো খোঁজ খবর নিতে যাবেন না, তাহলে তার দাম বেড়ে যাবে আর তখন তুমি নিজেই কষ্ট পাবে। জীবনে কারো কাছ থেকে কষ্ট পেয়ে থাকলে তুমি তাকে কষ্ট দিতে যেও না। হঠাৎ বদলে গিয়ে সরে যাও, সে নিজেই কষ্ট পাবে। বিপদে পড়েছিলাম, আল্লাহ ছাড়া আর কাউকেই পাইনি। মানুষের অতীত পরিবর্তন করা যায় না, কিন্তু ভবিষ্যৎ সুন্দর করে সাজানো যায়। ভালোবাসা যা দেয় তার চেয়ে বেশি কেড়ে নেয়। সব সম্পর্কে শেষ কথাটি হলো ভালো থেকো। আমার কথাগুলো সবাই মন দিয়ে শুনবেন। কথাগুলো আপনাকে নতুন করে ভাবাবে। যার বাবা নেই, পৃথিবীতে তার বেঁচে থাকা জীবন্ত লাশের মতো। পৃথিবীতে সবচেয়ে বড় সত্য, টাকা থাকলে সবকিছু হয়। মানুষ সুখ খুঁজতে গিয়েই মরে, দুঃখে নয়। দুঃখ তো আমাদের চিরকালের সঙ্গী। অবহেলা করলে লোহা তো মরিচা ধরে, আর আমি তো ছিলাম মানুষ মাত্র। তুমি বদলে যাওয়াতে আমার কোনো আফসোস নেই। আমি আমার বিশ্বাসের উপর লজ্জিত। ভালোবেসে দেখো, কাঁদতে হবে, তবে তা প্রকাশ্যে নয়, রাতের অন্ধকারে। যে তোমার মিছে হাসির কারণ বোঝে না, সে তোমার ভেতরের যন্ত্রণা কি করে বুঝবে? যে মেয়ে আয়না দেখতে ভুলে যায়, তার থেকে বড় কষ্টে পৃথিবীতে আর কেউ নেই। ভালোবাসার সব থেকে বাজে দিক হলো তার স্মৃতি মনে পড়তেই থাকে। আমরা বেশিরভাগ মানুষ ভুলকে ভুল ভেবে কুড়িয়ে নেই, আর সেই ভুলের মাসুল গুনতে হয় সারা জীবন। ব্যথা মাথার হোক বা মনের, নিজের ব্যথা নিজেকে সহ্য করতে হয়। সামনে এগিয়ে যাওয়ার জন্য তোমার কিছু জানার প্রয়োজন নেই, শুধু সামনে পা বাড়াও, ধীরে ধীরে সব কিছু জানতে পারবে। ভালো মন আর ভালো স্বভাব দুটোই খুব প্রয়োজন, কারণ ভালো মন সম্পর্ক বানায়, আর ভালো স্বভাব সম্পর্ককে জীবনভর টিকিয়ে রাখে। তোমার মিথ্যে কান্না আমি বহুবার দেখেছি, কিন্তু তুমি আমার নীরব কান্না কোনোদিনও দেখোনি। সুখী হওয়ার জন্য কি লাগে? চলার পথে সততা, বিশ্বাস করার মতো মানুষ, আর একটু ভালোবাসা। মানুষ আসলে কথা বলার বন্ধু খোঁজে না। মানুষের চিরকালের অভাব একজন নীরবতার সঙ্গী, যে শুধু শুনবে। যে হারাবার সে হারাবেই, মাঝখান থেকে আপনার জীবনটা এলোমেলো করে দিয়ে যাবে। কারো চলে যাওয়ার আক্ষেপ মনে পুষে রাখলে সফলতা আপনাকে কখনো ছুঁতে পারবে না। জীবন বদলাতে সময় লাগে না, কিন্তু কখনো কখনো সময় বদলাতে সারাটা জীবন কম পড়ে যায়। বিশ্বাসটা সবার কাছে জমা রাখা যায় না। যে বিশ্বাসের মর্যাদা দিবে, তার চেয়ে পৃথিবীতে আর আপন কেউ নেই। রাজনীতির সঙ্গে সম্পর্ক থাকলে সমস্যা নেই, কিন্তু সম্পর্কের মধ্যে রাজনীতি যেন না থাকে। সম্পর্ক কমানোর সহজ পদ্ধতি, সত্য বলতে থাকুন, সম্পর্ক কমতে থাকবে। অর্থ গেলে সেটা কিছুই যাওয়া নয়, স্বাস্থ্য গেলে সেটা সামান্য কিছু যাওয়া, আর চরিত্র যাওয়ার অর্থ সব কিছু চলে যাওয়া। আমার কোনো ব্যস্ততা নেই, আমি সুখী হতে চাইনি, শুধু নিজের স্বপ্ন পূরণ করে একটু ব্যস্ত হতে চেয়েছিলাম। কারণ মানুষ ব্যস্ততার অজুহাতে সব কিছু ভুলে থাকতে পারে। প্রথম ভালোবাসা সবসময় সঠিক হয়, কিন্তু তা ভুল মানুষের সঙ্গে হয়। কারো মনে ভালোবাসা সৃষ্টি করে তাকে ছেড়ে চলে যাওয়াটা পৃথিবীর নিকৃষ্টতম অপরাধ। টাকার অভাব শেখায় বাস্তবতা, ভালোবাসার অভাব শেখায় জীবনের মানে। একই সঙ্গে দুই অভাব যারা ভোগে, তারা জানে জীবনের কতটুকু বেঁচে থাকার মানে। সব হাসি খুশির হয় না, কিছু হাসি যন্ত্রণা লুকানোর জন্য হয়। যার জীবনে ফ্যামিলির সমস্যা আছে, খোঁজ নিয়ে দেখো, ভিতর থেকে সে অনেক আগেই মারা গেছে। আমি ভালোবাসি বলতে আপনার ব্যর্থতা বেড়ে গেল। মারা গেলে অশ্রু ঝরানোর লোক অনেক পাওয়া যায়, কিন্তু বেঁচে থাকতে কষ্টের দিনে পাশে দাঁড়ানোর মতো মানুষ পাওয়া যায় না। মানুষ অনেকটা দূরে চলে গেলেও তাকে কখনো ভোলা যায় না।
আত্মহত্যা মানুষ কেন করে? যে জানতে পারে সে আর পৃথিবীতে নেই। কোনো অভিযোগ নেই, আর থাকবেও না। কিছু মানুষকে আমি কোনোদিনও ক্ষমা করব না। যদি সবার কাছে তাদের মনের মতো কথা বলো তাহলেই তুমি ভালো, কিন্তু নিজের মতো কথা বললে তুমি খারাপ। মানুষের সাথে যত মিশবেন তত অভিজ্ঞতা অর্জন করতে পারবেন, সেটা হোক ভালো কিংবা খারাপ। মুখ আর মুখোশের মধ্যে পার্থক্য বুঝে গেলেই মানুষ একা হয়ে যায়। জীবনের প্রতিটা ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয়, আবেগকে বিসর্জন দিতে হয়, তবেই ভালো থাকা যায়। দুনিয়ার ভালো থাকার সিক্রেট কি জানেন? কারো কাছ থেকে কোনো কিছু এক্সপেকটেশন না রাখা। বুকের ভেতরটা সবার জন্য ব্যথা হয় না, যার জন্য ব্যথা হয় সে কখনোই তার খোঁজ রাখে না। ভালো থাকতে গেলে ইগনোর করা শিখতে হয়, তর্কে না গিয়ে চুপ থাকা শিখতে হয়। কারণ সবাইকে খুশি করার দায়িত্ব নিয়ে তুমি পৃথিবীতে আসোনি। নিজেকে ভালোবাসো শুরু থেকে শেষ অবধি, কারণ তুমি শুধু তোমার পাশে থাকবে, বাকি সবাই আসবে যাবে তোমার শ্বাস প্রশ্বাসের মতো। জল কিন্তু একই, তবু তার সঙ্গীর কারণে এত পার্থক্য হয়। তাই তো বলা হয় সৎসঙ্গে স্বর্গবাস আর অসৎসঙ্গে সর্বনাশ। অতএব ভালো মানুষের সাথে চলার চেষ্টা করুন, আপনিও ভালো পথে চলবেন। যে তোমার অনুপস্থিতি অন্যের দ্বারা পুষিয়ে নেয় তাকে ছেড়ে দাও। গাছের যত্ন না নিলে যেমন গাছ মরে যায়, তেমনিভাবে সম্পর্কের যত্ন না নিলে সেই সম্পর্ক বেশি দূর যায় না। মানুষ যেমন দাঁত থাকতে দাঁতের মর্ম বুঝে না, তেমনিভাবে পাশের মানুষটার মর্ম হারিয়ে না ফেলার আগে বুঝতে পারে না। কাউকে যদি ভালোবাসো, ভালোবাসো চিরদিন, আর যদি না বাসো, বেসো না কোনোদিন। অবুঝ মন নিয়ে খেলা করো না, কোনো নিষ্পাপ হৃদয়ে ব্যথা দিও না। সময় ঠিকই চলে যায়, তবে কথাগুলো মনে থেকে যায়। দুঃসময় এলেই মুখোশের আড়ালে মানুষ চেনা যায়। আত্মসম্মান থেকে বড় আর কিছুই নেই। কেউ তোমাকে একবারের জন্য ছোট করলেও তাকে চিনে রেখো এবং তার থেকে দূরে থেকো, কারণ প্রশ্রয় পেলে সে একই কাজ বারবার করবে। একদিন সময়ের চাকা ঘুরবে, সেদিন তোমারও দিন আসবে। কিসের এত অহংকার? আজ যাকে ঠকিয়ে তুমি হাসছ, কাল অন্যের কাছে ঠকে তুমি নিজেই কাঁদবে। অপেক্ষা শুধু সময়ের। দেরিতে হলো নিজের পায়ে দাঁড়াও, কারণ মানুষ সবার শেষে তোমার যোগ্যতাটাই জিজ্ঞেস করবে। কখনো ভেঙে পড়ো না। পৃথিবীর যা কিছু হারিয়ে যায়, অন্য কোনো রূপে সেটা ঠিকই আবার ফিরে আসে জীবনে। আজকের দিনে ভদ্রতার কোনো মূল্য নেই, কারণ ভদ্রতাকে সবাই দুর্বলতা মনে করে। সম্পর্কের নাম যাই হোক না কেন, খারাপ সময়ে যে পাশে থাকে তাকে সব থেকে আপন বলে মনে হয়। পুরো পৃথিবীটাকে আলোকিত করার জন্য যেমন একটা সূর্য যথেষ্ট, তেমনি পুরো জীবনটাকে সাজাতে মনের মতো একজন মানুষই যথেষ্ট। সম্পর্কের সময়টি আসল নয়, সম্পর্কে একে অপরের প্রতি সম্মান গুরুত্বটাই আসল। যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো, যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো। যে আঘাত মানুষকে পাথর বানায়, সে পাথর সহজে ক্ষয় হয় না। জীবনে যদি অনেক আগে যেতে চাও, তাহলে নিজের কান বন্ধ করো, কারণ জীবনে চলার পথে অনেক মানুষের অনেক কথা তোমার মনোবল ভেঙে দিতে পারে। পৃথিবীর সব থেকে সুন্দর সম্পর্ক কোনটা জানো? যেখানে দুজন দুজনের কাছে গুরুত্ব পায়। অধিকাংশ মানুষ দুটো কারণে সুখী, হয়তো টাকার কারণে, নয়তো ভালোবাসার কারণে। একটা সময় আসবে যখন বুঝতে পারবেন এই জীবনে আপনাকে যারা ছেড়ে চলে গেছে, তারা ছেড়ে চলে যাওয়াতে আপনার মঙ্গল হয়েছে। রেগে গিয়ে চিৎকার করে কথা বলা ব্যক্তির মন অনেক সরল হয়, কিন্তু যে ব্যক্তি রেগে গিয়ে চুপ থেকে হাসি মুখে কথা বলে, সে ব্যক্তি শয়তানের থেকেও ভয়ঙ্কর। জীবনে তিনটি জিনিস খুব প্রয়োজন: ধৈর্য, বিশ্বাস আর পরিশ্রম। ভালোবাসায় দ্বিতীয়বার যে আসে, সে ভালোবেসে আসে না, বিপদে পড়ে আসে। তাই তখন সবকিছু থাকলেও ভালোবাসা থাকে না। মিথ্যা চালাকি না শিখলে তুমি এই সমাজে পিছিয়ে পড়া একজন মানুষ। রাগ সবার উপর করা যায় না, রাগ করতে অধিকার লাগে। যাকে বেশি আপন ভাবা হয়, যার ওপর বেশি অধিকার,
কেবল তার উপরই রাগ করা যায়। দুঃখের দিনে যে অতিথি হয়ে আসবে, সে তার স্বার্থের জন্য নয়, আপনাকে সাহায্য দেওয়ার জন্য আসবে। মানুষ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় রেগে, লোভে এবং আবেগের বশে। সফলতার পর সঙ্গী হওয়া আর সঙ্গী হয়ে সফল বানানোর মধ্যে অনেক পার্থক্য। যে মানুষটা রোজ তোমার অবহেলাগুলো চুপচাপ সহ্য করে, আর তুমি দিনের পর দিন সহজেই তাকে ঠকিয়ে যাচ্ছ। ভেবো না তুমি জিতে যাচ্ছ, আসলে তুমি তাকে হারিয়ে ফেলছ। জীবনে দুটো জিনিস প্রকাশ করো না, কষ্ট আর ইচ্ছে। জীবনে একে অপরের মতো হওয়াটা গুরুত্বপূর্ণ নয়, একে অপরের জন্য হওয়াটা গুরুত্বপূর্ণ। বন্ধু মানে কাছে থাকা নয়, পাশে থাকার নাম বন্ধু। মিথ্যা বলে মন ভোলানো নয়, সত্য বলে সাহস জোগানোর নাম বন্ধু। মানুষ প্রশংসা মন থেকে না করলেও হিংসা যখন করে তখন সম্পূর্ণ মন থেকে করে। দুঃখ কিসের, প্রাণ খুলে হাসো। সবার জীবনে সমস্যা আছে, ভালো খারাপ তো একটা দৃষ্টিভঙ্গি। জীবন মানেই তো হলো কখনো রৌদ্র, কখনো বৃষ্টি। এমন কাউকে মিথ্যে বলো না যে তোমাকে বিশ্বাস করে, আর কখনো এমন কাউকে বিশ্বাস করো না যে তোমাকে মিথ্যা বলে। নিজেকে এমনভাবে সাজিয়ে নাও যাতে যারা তোমাকে একা করে গেছে তারাই তোমাকে দেখে একদিন আফসোস করে, আর পেছনে ফিরে দেখিও না। দিন শেষে ভালো থাকতে গেলে কি লাগে? সারাদিনের গল্পগুলো বলতে পারা এমন একজন মানুষ। অন্যকে বেশি দাম দিলে নিজের দাম কমে যায়। পরিবর্তন থেকে ভয়ঙ্কর প্রতিশোধ আর কিছুই হতে পারে না। একটা বিবাহিত মেয়ের জন্য তার স্বামী ছাড়া উত্তম বন্ধু আর কেউ হতে পারে না। তাকে কখনো বিয়ে করো না যার সাথে তোমার মনের মিল নেই। আমাদের চারপাশে এমন কিছু মানুষ আছে যারা সামনে এক কথা বলে আর পেছনে আরেক কথা বলে। অন্য কেউ কষ্ট দিলে তেমন কিছুই হয় না, কিন্তু নিজের লোক কষ্ট দিলে আবেগ আর বিবেকটা কখনোই মেনে নেয় না। বুদ্ধিমান মানুষেরা যে বৃষ্টি কাজ করে না, জানলে আপনি অবাক হবেন। 1. বুদ্ধিমান মানুষেরা কখনো কারো ওপর সম্পূর্ণ ভরসা করে না। 2. বুদ্ধিমান মানুষেরা কখনো অতীতে করা ভুলগুলোর জন্য আফসোস করে না। 3. বুদ্ধিমান মানুষেরা কখনো ভবিষ্যৎ নিয়ে দুশ্চিন্তা করে না, তারা সবসময় বর্তমানের কথা ভাবে। 4. বুদ্ধিমান মানুষেরা কখনো তাদের ওপর অধিকার খাটাতে যায় না, যারা এই শব্দটির মানে জানে না। 5. বুদ্ধিমান মানুষেরা সবসময় একা থাকতে পছন্দ করে, নতুন করে কাউকে প্রিয় মানুষ হওয়ার সুযোগ দেয় না। 6. বুদ্ধিমান মানুষেরা নিজে ভুল কি সঠিক সেটা সবাইকে বিশ্লেষণ করতে যায় না। 7. বুদ্ধিমান মানুষেরা যে কোনো যুক্তিতর্কের কথাগুলো থেকে এড়িয়ে চলে। 8. বুদ্ধিমান মানুষেরা কঠিন বিষয়গুলো বা কষ্ট পাওয়ার ব্যাপারগুলোকে পজিটিভভাবে দেখে। 9. বুদ্ধিমান মানুষেরা প্রচণ্ড রকমের আত্মবিশ্বাসী হয় নিজের ওপরে। 10. বুদ্ধিমান মানুষেরা এদের প্রথম প্রায়োরিটি হয় মানসিক শান্তি, তাই সেসব মানুষদের সাথে থাকে না যারা ভুল মানুষ। 11. বিশ্বাস এদের খুব দামি জিনিস, তাই সহজে কোনো মানুষকে বিশ্বাস করে না। 12. নিজের খুশির কাজগুলো এবং কারণগুলো একাই খুঁজে বের করতে পারে। 13. কোনো মায়ার বাঁধনে এরা জড়াতে চায় না, কষ্ট না পাওয়ার জন্য। 14. যে কোনো পরিস্থিতিতে নিজের মনোবল অটুট রাখে, সাহসী হয়ে থাকতে পারে। 15. এদের হৃদয়টা খুব নরম, কিন্তু সে হৃদয়ের খবর খুব কম মানুষই বুঝতে পারে। 16. মানুষকে প্রচণ্ড উৎসাহ আর অনুপ্রেরণা দিতে পারে। 17. নিজেকে দায়বদ্ধতা থেকে মুক্তি রাখতে চায় সবসময়। 18. কারো সমালোচনাতে কান দেয় না, অন্যের কথায় আরেকজনকে বিচার করতে চায় না। 19. চুপ করে আরেকজনের কথা শোনে, কিন্তু নিজে কথা বলে একেবারেই কম। 20. প্রচণ্ড হাসতে পারে এবং হাসাতে পারে, কোনো বিষয়ে রাগ হলে হেসে বেরিয়ে চলে আসে, দিন শেষে একলাই একা সব কিছুকে উপভোগ করতে পারে। এই যে একা থাকা শিখে যাওয়া মানুষগুলো, এরা একদিনে সব শিখে না। আপন মানুষগুলোর কাছ থেকে আঘাত পেয়ে পেয়ে, বাস্তবতায় বারবার ধাক্কা খেয়ে, প্রয়োজনের সময়গুলোতে কাছের মানুষগুলোকে না পেয়ে, সব কঠিনতার বিরুদ্ধে একা যুদ্ধ করতে করতে শিখে যায়। কবি বলেছিলেন,
যত বেশি সরল হবে তত বেশি কষ্ট পাবে। মনটাকে রাস্তার মতো খুলে দিও না, যাতে সবাই চলাচল করতে পারে। মনটা আকাশের মতো বিশাল করে রাখো, যাতে সবাই আশ্রয় নেবে কিন্তু ছুঁতে পারবে না। গরিবকে অবহেলা করবেন না, কারণ ধনী হতে অনেক সময়ের প্রয়োজন, কিন্তু গরিব হতে বেশি সময়ের প্রয়োজন হয় না। নিজের পরিবারকে ভালোবাসো, কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে, অন্য কেউ না। এটাই বাস্তব। সবার জীবনে এমন একজন বন্ধু খুব প্রয়োজন, যার সাথে জীবনের সুখ দুঃখ হাসি কান্না ভালো মন্দ সবকিছু শেয়ার করা যায়। হতাশ হও না, কোনো এক মুহূর্তে তোমার জীবনের সবচেয়ে বড় কষ্টটাই তোমার জীবনের সবচেয়ে বড় শক্তি হয়ে উঠবে। কাউকে নিজের চেয়ে বেশি ভালোবাসতে যেও না, কেননা ভালোবাসা এমন একটা জিনিস যা বেশি পেলে অবহেলা করে। মনে রেখো, ভালোবাসার মর্যাদা সবাই দিতে পারে না। নিজের শরীরে যত্ন নিন, কারণ এটাই আপনার একমাত্র থাকার জায়গা। মানুষ মানুষের কাছ থেকে শিখতে পারে, যেমন জলের ধারায় জলাশয় পূর্ণ হয়, শিখার ধারায় শিখা জ্বলে ওঠে, প্রাণের ধারায় প্রাণ সঞ্চারিত হয়। শিয়াল অনেক চালাক হওয়া সত্ত্বেও মানুষ কিন্তু কুকুর পোষে, কারণ সঙ্গী হিসেবে চালাকের চেয়ে বিশ্বস্ত বেশি প্রয়োজন। যদি মনের অনুভূতি ঠিক থাকে, তাহলে সম্পর্কটাও সারা জীবন ঠিক থাকে। দুনিয়ার সবকিছু বদলে যাবে, কিন্তু মায়ের ভালোবাসা কখনো বদলায় না। ভালো মানুষের রাগ থাকে বেশি, যারা মিচকে শয়তান তারা রাগে না, পাছায় লাথি মারলেও লাথি খেয়ে হাসবে। কথা বলতে একজন মানুষের 2 বছর লাগে, কিন্তু কোথায় কি বলতে হয় ঠিকভাবে বলতে পারে না। কি বলা উচিত কি বলা উচিত নয় তা শিখতে সারা জীবন লেগে যায়। যাদের নিজের কোনো যোগ্যতা থাকে না, তারাই অন্যদের সমালোচনা করে। আমি মিথ্যে বলি না, এটার থেকে বড় মিথ্যে আর কিছুই হতে পারে না। প্রিয় মানুষটার একটু অবহেলায় একটি মানুষের নীরবে চোখের জলে বালিশ ভেজানোর জন্য যথেষ্ট। সম্পর্ক থাকা অবস্থায় কেউ কারো মূল্য বুঝতে পারে না। ভালোবাসার মানুষটির মূল্য তখনই বোঝা যায় যখন সে দূরে চলে যায়। দিনের আলোতে হাসি খুশি থাকা মানুষগুলোই রাতের অন্ধকারে নীরবে কাঁদে। পিছনে ফিরে তাকিও না, যা পাওনি তা তোমার ছিল না। যদি তুমি সূর্যের মতো আলো ছড়াতে চাও, তাহলে আগে সূর্যের মতো জ্বলতে শিখো। যে তোমাকে ভালোবাসবে সে তোমার বোচা নাক মুখের কালো দাগটা দেখেই ভালোবাসবে। যে তোমাকে চাইবে তুমি অগোছালো জেনেই চাইবে। যে তোমাকে বুঝবে সে তোমার অভিমানের পাগলামিগুলোকেও ঠিক বুঝে নিবে। যে তোমার উপস্থিতির মূল্য জানবে সে তোমার গুরুত্ব ঠিকই দিয়ে চলবে। যে তোমার সাথে পথ চলতে চাইবে সে শর্ত ছাড়াই তোমার পথের সঙ্গী হয়ে থাকবে। কেউ সত্যি তোমাকে ভালোবাসলে সে তোমাকে বদলে নিয়ে ভালোবাসতে চাইবে না। তুমি অসম্পূর্ণ হলেও তোমাকে ভালোবেসে সম্পূর্ণ করবে সে। কারণ তুমি জীবনে সত্যি ভালোবাসা দেখা পাও বা না পাও, সত্যিকারের ভালোবাসায় কারো সত্তাকে পাল্টে ভালোবাসার নিয়ম নেই। মুখে শক্ত কথা বলা সব মানুষই কিন্তু হৃদয়হীন হয় না। কিছু মানুষ অন্তরে সীমাহীন মায়া লুকিয়ে রেখে অন্যের সামনে মুখে কঠিন কথার বুলি ফোটায়। এদের এমনটা করার শুধু একটাই কারণ, হৃদয়হীন কঠিন কেউ যেন মানুষটার ভেতরে থাকা তীব্র মায়ার সুযোগ নিয়ে তাকে প্রচণ্ড আঘাত দিয়ে যেতে না পারে। কারো প্রতি একাকার সমান ভালো লাগা কাজ করলে সেটা স্বাভাবিক একটা ব্যাপার, কিন্তু ভালো লাগার সে অনুভূতির প্রতি নিয়ন্ত্রণহীন হলেই কিন্তু কঠিন বিপদ। তুমি একটা মানুষের জন্য যে অনুভূতিগুলো ভীষণভাবে অনুভব করছো, সেগুলো জানার যদি সেই মানুষটা না থাকে, তবে তুমি তাকে শত চেষ্টা করলেও বোঝাতে পারবে না। তোমাকে সে অবহেলা করলে তোমার বুকের ভেতর অদৃশ্য উত্তাপ ছড়াতেই থাকে। তার দেওয়া কষ্টগুলো তোমার মনের ভেতর তীক্ষ্ণ ছুরির মতন আঘাত করতেই থাকে। তার অভাবে তোমার জীবনে সব আনন্দের কারণগুলো মুহূর্তের মধ্যেই বিষাদে পরিণত হয়ে যায়। কিছু মানুষের জন্য যতই ভালো কিছু করো না কেন, দেখবে তারা কখনোই তোমার আপন মানুষ হবে না। এমনকি তাদের চোখেও পড়বে না তোমার আপনত্বের ভাষা।
অন্যদিকে কয়েকটা মানুষ থাকবে যাদের জন্য তেমন কিছু করতেই লাগেনি, অথচ ওরা কি ভীষণ আপন মানুষ হয়ে গিয়েছে। আসলে যে আপন হওয়ার সে এমনিতেই হয়, আর যে আপন হওয়ার নয় তাকে শত ঘষা মাজা করেও নিজের আপন মানুষ বানানো যায় না। এটাই চরম সত্যি। নিজের অস্তিত্ব টিকিয়ে রাখার প্রয়োজনে কারো প্রতি জন্মানো তীব্র অনুভূতিগুলোকে মনের ভেতর দাফন করে দিতে পারলেও মস্তিষ্ক থেকে সেই মানুষের সাথে কাটানোর সময় মুহূর্তগুলোকে চাইলেই পুরোটা মুছে ফেলা যায় না। মাঝে মাঝে সময় অসময় না মেনেই হুটহাট করে মনে পড়া স্মৃতিগুলো হয়তো আগের অনুভূতিগুলোকে নতুন করে বাঁচিয়ে তুলতে পারে না, তবে মানুষগুলো দেওয়ার পুরনো গভীর ক্ষতকে কিছুক্ষণের জন্য জীবিত করে দিয়ে যায়। জখমগুলো পুরনো হলেও ব্যথাটা আগের মতোই করে। কিছুক্ষণ গ্যাস্ট্রিকের ব্যথার মতো বুকের বাম পাশটাতে চিনচিন ব্যথা করতেই থাকে, আবার কিছুক্ষণ পর ব্যথাটা একা একাই সেরে যায়। আসলে মানুষের জীবনটা কেমন জানে, আমরা যাকে চাই তার জন্য যত ইফোর্ট দেই না কেন সে আমাদের কদর বোঝে না। আর যে মানুষটা আমাদের ভালোবাসা পেতে চড়া মূল্য দিতেও প্রস্তুত হতে চায়, কেন জানি সেই মানুষটাকে আমরা চাইতে পারি না। জীবনটা যদি এতটাই আনন্দময় হতো তাহলে পৃথিবীতে মানুষ আসার সময় কান্না করে আসতো না। কষ্ট হাসাতে শেখায়, কষ্ট বাঁচাতে শেখায়, কষ্ট ভালোবাসতে শেখায়, কষ্ট চোখে জল ফেলতেও শেখায়, কেবল কষ্ট ভুলতে শেখায় না। যদি কান্না পায় তুমি কেঁদে নিও, জানোই তো বৃষ্টির পর আকাশ সুন্দর হয়ে যায়। যার অতীত যত কষ্টের তার ভবিষ্যৎ ততই সুন্দর। যে নিজে নিজেকে বুঝিয়ে সামনে নিতে পারে তার থেকে শক্ত মানুষ আর কেউ নেই। আপনার কান্নার আওয়াজ শুনেও যে দূরত্ব বজায় রেখে স্থির হয়ে থাকতে পারে, আপনার মৃত্যুর সংবাদ পেলেও সে শান্তিতেই নিদ্রায় যেতে পারবে। কাউকে জবাব দেওয়ার আগে 1 মিনিট সময় নিন, দেখবেন হয় জবাবটা বদলে গেছে অথবা জবাব দিতে ইচ্ছে করবে না। আমরা প্রতিটা কথার পৃষ্ঠে কথা বলতে চাই, এটা ভুল চিন্তা। জবাব দেওয়ার চেয়ে জবাব না দেওয়াটা অনেক বেশি শক্তিশালী। চোখের সামনে মানুষ বদলে যাচ্ছে, শুধু চেয়ে চেয়ে দেখি আর দীর্ঘ শ্বাস ফেলি। যখন বন্যা আসে তখন মাছেরা পিঁপড়া খায়, আর যখন জল শুকিয়ে যায় তখন পিঁপড়ারা মাছ খায়। শুধু ধৈর্য রাখতে হবে, সময় ও সুযোগ একদিন সবারই আসে। মানুষ কখনো মানুষকে ভয় পায় না, ভয় পায় তার ক্ষমতার বিশ্বাসঘাতকতাকে। মানুষ কথা বলে মুখে আর ব্যথা লাগে বুকে। কি অদ্ভুত, তাই না? কে কেমন সেটা কারো গায়ে লেখা থাকে না, লেখা থাকে তার চরিত্র আর ব্যবহারে। একটা মেয়ে নিজের সুখের জন্য 1000 ছেলে জীবন নষ্ট করতে পারে, কিন্তু একটা ছেলে একটা মেয়ের জন্য সারা জীবনের সুখ ত্যাগ করে দিতে পারে। তার স্বাদ ছিল না যার সময় খারাপ যাচ্ছে, তার স্বাদ ছাড়াও যার মানসিকতা খারাপ আছে। অভিনয় নয়, অভিজ্ঞতা থেকে বলছি, সবার কাছে তুমি ততক্ষণই ভালো থাকবে যতক্ষণ তুমি তাদের জন্য করতে পারবে। যে মেয়ের স্বামী ভালো সে মেয়েটা গরিব হলেও কিন্তু সুখী। মতলবী মানুষগুলো খুব ভালো করেই জানে সুযোগকে কিভাবে কাজে লাগাতে হয়। কেউ কখনো পারফেক্ট হয় না, তাই তো আন্ডারস্ট্যান্ডিং এটাই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। মাঝে মধ্যে কাঁদতে হয়, সব দুঃখ কষ্ট ব্যথা বেদনা সব মানিয়ে নিয়েছ সেই জন্যে। বুঝতে এবং বোঝাতে না পারার কারণে আজকাল অনেকেরই সম্পর্ক ভেঙে যাচ্ছে। যে কোনো সম্পর্কে একজন আগুন হলে অন্যজনকে পানি হতে হয়। একসাথে রেগে যায়, সেখানে সম্পর্কে ফাটল শুরু করে। কেউ বদলায় ইচ্ছে করে, আবার কেউ বদলায় বাধ্য হয়ে। মানুষ এখন আগুনে কম, অন্যের খুশিতে বেশি জ্বলে। তেতো হলো সত্যি, বর্তমানে মেয়েরা যত বড় হচ্ছে তাদের পোশাক তত ছোট হচ্ছে। কাছের মানুষ চলে গেলে সে কখনোই খালি হাতে যায় না, সাথে সুখটাও নিয়ে চলে যায়। একটা কালো মেয়ে আর একটা পকেট খালি ছেলেই বোঝে বাস্তবতা কি জিনিস। পকেট খালি দেখো বেকার ছেলেটার পাশে যে মেয়ে থাকে, সাফল্যের পর সেই মেয়েটাই একমাত্র স্ত্রী হওয়ার যোগ্যতা রাখে। বেঁচে থাকতে যাদের কাছে অবহেলিত, মরে গেলে তুমি তাদের কাছে শুধুই একটা লাশ মাত্র। হৃদয়টা সাগরের মতো করো, নদী নিজেই ছুটে আসবে তোমার সাথে মিলিত হওয়ার জন্য।
অর্থের টান পড়লেই বোঝা যায় সবার আগে কাছের মানুষগুলো আস্তে আস্তে নিজেদের কিভাবে আড়াল করে নেয়। মানুষ এখন প্রিয়জন সেজে কাছে আসে, প্রয়োজন মিটিয়ে দূরে চলে যায়। একজন সুদর্শন পুরুষের চেয়ে একজন দায়িত্ববান প্রেমিক পুরুষ অনেক উত্তম। বদলে যাওয়া কখনো অন্যায় নয়, সেটা নির্ভর করে বদলে যাওয়ার কারণের ওপর। গুরুত্ব ততটাই দেওয়া উচিত যতটা গুরুত্ব প্রাপ্য তার। অতিরিক্ত গুরুত্ব পেলে মানুষ অমানুষ হতে থাকে প্রতিনিয়ত। এই পৃথিবীতে সব কষ্ট সহ্য করা যায়, কিন্তু আপনজনদের দেওয়া কষ্টগুলো মেনে নেওয়া যায় না। কারণ যারা একদিন ভালোবাসার রাজ্য তৈরি করেছিল, দিন শেষে তারাই যদি তাসের ঘরের মতো ভেঙে যায়, তা কখনো মেনে নেওয়া যায় না। কিছু মানুষের জন্মই হয় সব সহ্য করার জন্য। সহ্য করাটা যেন তাদের নিত্যদিনের একটা দায়িত্ব হয়ে যায়। একসময় চঞ্চল মানুষটাও নিশ্চুপ হয়ে যায় পরিস্থিতির চাপের জন্য। আজ যা নেই একদিন সব পাবে, শুধু প্রয়োজন ধৈর্যের। মানুষ রূপ পরিবর্তনের কারিগর। নীরবতা পৃথিবীর সবচেয়ে বড় চিৎকার, সেটা বোঝার ক্ষমতা সবার থাকে না। যে মানুষ সবার বেলায় পাশে থাকে, অবশেষে তার বেলায় কেউ থাকে না। রাগী মানুষগুলো রাগের জন্য জীবনে অনেক গুরুত্বপূর্ণ জিনিসগুলো হারিয়ে ফেলে। অল্প বয়সে ফ্যামিলির দায়িত্ব নেওয়া ছেলে মেয়েগুলো পৃথিবীর আসল রূপ দেখতে পায়। ফ্যামিলির জন্য, তাদের সুখের জন্য তারা স্যাক্রিফাইস করে দেয় তাদের জীবনটাও। পৃথিবীর নিষ্ঠুরতম সত্য হলো, আপনার উপকারের কথা বেশি দিন মনে রাখবে না। মানুষ চাইলেই যদি সবকিছু পেয়ে যেত, তাহলে অপেক্ষার কোনো মূল্য থাকতো না। আর মানুষ চাইলেই যদি সবকিছু ভুলে যেতে পারত, তাহলে স্মৃতির কোনো মূল্য থাকতো না। একটা মানুষকে যখন দিনের পর দিন অত্যাচার করা হয়, সেটা মানসিকভাবে হোক বা শারীরিকভাবে হোক, তখন সে লেবুর মতো রূপ নেয়। লেবু বেশি চিপলে যেমন তিতা হয়ে যায়, ঠিক তেমনি একটা মানুষও তখন যা না করার সেটাও করতে পারে। মায়া বড্ড খারাপ জিনিস, যা মানুষকে এগোতে দেয় না। অহংকারী ব্যক্তির মুখ সবসময় খোলা থাকে আর চোখ সবসময় বন্ধ থাকে। একটা ছেলের সবচেয়ে বড় ভুল, প্রতিষ্ঠিত না হয়ে কাউকে নিয়ে স্বপ্ন দেখা। মনে ধরা মানুষটা ভাগ্যে থাকে না। মানুষ অভাবে মরে না, মানুষ মরে স্বভাবে। মানুষ ভালোবাসায় মরে না, মানুষ মরে ধোকায়। যারা বেশি কথা বলে তারা মনের দিক থেকে পরিষ্কার হয়। একজন বিশ্বস্ত বন্ধু 10,000 আত্মীয়ের সমান। জীবনে যা কিছু করবে লিমিট রেখে করবে। মনে রেখো, বড় বড় কোম্পানির নামের পেছনে লিমিটেড কথাটা লেখা থাকে। সৎ মানুষগুলো একটা সময় পর বুঝতে পারে, ভাই বন্ধু কেউ পাশে থাকে না। মন খারাপ হলে তাদের পাশে কেউ থাকে না। সেই সব লোকদের সামনে সর্বদা খুশি থাকো যারা তোমাকে পছন্দ করে না। কোনো ধাক্কায় খুব কষ্ট পেলে তুমি প্রতিদিন কাঁদবে, তারপর একদিন পর পর কাঁদবে, তারপর সপ্তাহে একদিন কাঁদবে, তারপর মাসে একবার কাঁদবে। এভাবে একদিন ধীরে ধীরে তোমার কান্নাগুলো থেমে যাবে। সেদিন তোমার আর ব্যথা করবে না। তুমি আর অঝরে কান্না করবে না, কারণ ভেতরের ক্ষতটা শুকিয়ে গেছে। তখন শুধু মনে থাকবে একদিন তুমি প্রচণ্ড আঘাত পেয়েছিলে। কাউকে ভালোবাসে কেয়ার করা আর কারো দুর্বলতা দয়া দেখানো, দুটোর মধ্যে আকাশ পাতাল তফাৎ। শিক্ষা মানুষকে আলোকিত করে, আবেগ মানুষকে কষ্ট দেয়, বিবেক মানুষকে বাঁচিয়ে রাখে, আনন্দ মানুষকে হাসায়, ধৈর্য মানুষকে উন্নতি করে, মিথ্যা মানুষকে ধ্বংস করে। অভিমান তার উপরই করতে হয় যে তোমার অভিমানের ভাষা বোঝে। হারিয়ে যাওয়ার অভিনয়টা তার কাছেই করা যায় যে তোমার চোখের আড়াল হলেই খোঁজে। কাউকে তোমার জীবনে থাকার জন্য বারবার অনুরোধ করো না, কারণ যে থাকার সে এমনিতেই থাকবে, তাকে অনুরোধ করতে হবে না। সবটুকু বিশ্বাস দিয়ে ভালোবাসতে নেই। আর কাউকে ভালোবাসলে স্বাধীনতায় মাফ কাটি রেখো। আর এও মনে রেখো, নারী প্রকৃতির মতোই নারী শূন্যতাকে ভালোবাসে না। তুমি একজনকে ভালোবাসো, তার সাথে তোমার সম্পর্ক 5 বছর যাবত। তুমি তাকে বিয়ে করবে ভেবে পরিবার পরিজন ও বন্ধু বান্ধবকে জানিয়েছ, নিজেকে উজাড় করে দিয়েছ তার কাছে। কিন্তু হঠাৎ করেই তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমাকে ইগনোর করা শুরু করলো। তুমি ফোন করছো, সে তোমার ফোন ধরছে না।
SMS করছো, রিপ্লাই করছে না। সরাসরি দেখা হয়ে যাওয়ার পর তাকে যদি প্রশ্ন করো কেন ফোন ধরছে না, কেন SMS এর রিপ্লাই দিচ্ছে না, তখন হয়তো সে যে কোনো একটা বাহানার গল্প তোমাকে শুনিয়ে দেবে। কিন্তু কেন সে তোমাকে অবহেলা করছে, সে এমন তো হওয়ার কথা ছিল না। তবে কেন অবহেলার দরজায় তোমার ডাক, কিছু না কিছু অবশ্যই ঘটেছে, যার কারণে আজ অবহেলার পাত্র তুমি হচ্ছ। আচ্ছা, এই অবহেলার মানে নতুন কোনো সম্পর্ক না তো? হ্যাঁ, এই অবহেলার স্বাভাবিক মানে সে তোমার থেকে বেটার অপশন পেয়েছে। তুমি তার কাছে এখন পুরনো। হয়তো তার জীবনে নতুন কিছু প্রয়োজন, তাই সে নতুন মানুষ খুঁজে নিয়েছে। বর্তমান সমাজে সবাই নতুনের পিছনে ছুটছে। ঠিক তেমনি তোমার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড নতুন কিছু পেয়ে পুরনোকে মুছতে চাইছে। যে প্রাণ ভরে ভালোবাসতে জানে, তার কাছে নতুন পুরনো কিছু তাকে স্পর্শ করে না। আর যার মধ্যে সত্য ভালোবাসা নেই, তার কাছে সময়ের সাথে সাথে ভালোবাসার রংটাও বদলে যায়। আর এই রং বদলানোর প্রথম ধাপ হচ্ছে ইগনোর করা। তোমাকে সে ইগনোর করছে, কখনো আবার তোমার সাথে রাগও দেখাচ্ছে, কারণ তুমি জানো নিজ থেকে তার থেকে দূরে সরে যাও। অনেক সময় তুমি ভাবতে পারো যে অন্য কোনো ঝামেলা আছে হয়তো, তার কারণেই তোমাকে ইগনোর করছে। কিন্তু একটা কথা মনে রাখবে, মানুষ যতই ঝামেলায় থাকুক না কেন, প্রিয় মানুষের কাছে তার অবস্থান সবার আগে। আর শত ঝামেলার মাঝেও সে তোমাকে কোনো না কোনোভাবে সময় দেবে। খেয়াল করে দেখো, সে তো কয়েকদিন আগেও ঘন্টার পর ঘন্টা কথা বলেছিল, আজ একদমই কথা বলছে না, অনলাইনে থেকেও রিপ্লাই দিচ্ছে না। তাহলে কিছু তো সমস্যা আছে। এটা একদিনের ঘটনা হলে বলতাম ইটস ওকে, কিন্তু যদি প্রতিদিন এমনটি করে, তাহলে নিশ্চিতভাবে বলা যায় সে অন্য কাউকে পেয়েছে। সে তোমাকে জাস্ট অজুহাত দিচ্ছে। এ ধরনের সমস্যা মানুষের জীবনে খুব ভয়ঙ্কর সমস্যার সৃষ্টি করে। তাই যতটা সম্ভব নিজেকে এই সমস্যা থেকে কাটিয়ে উঠতে হবে। এই সমস্যার সমাধান তোমাকেই করতে হবে। তোমার অনেক কষ্ট হবে, তোমার মনে হবে তার সাথে একটু কথা বলি, একটিবার জানতে চাই কেন সে আমার সাথে এমন করছে। কিন্তু মনে রাখবে, তুমি যা ভাবছো সে কিন্তু তা ভাবছে না। তুমি একটু কথা বলতে চাইছো, আর সে অন্য কারোর সাথে দিব্যি সময় কাটাচ্ছে। তুমি জানতে চাইছো তোমার সাথে কেন এমন করছে, কিন্তু সে তো জানেই কেন তোমার সাথে এমন করছে। সুতরাং তোমাকে যে কাজগুলো করতে হবে তা হলো সে যে কাজ করেছে ঠিক সেই কাজগুলো তোমাকে করতে হবে। যেমন সে তোমাকে দিনে একবার কল দিলে তুমিও তাকে একবারই কল করো। সে তোমার সাথে ঠিক মতন কথা বলতে চাইছে না, তুমিও তোমার কাজে ব্যস্ততা দেখাও। তুমিও তাকে জানান দাও যে তার সাথে প্রতি মুহূর্তে কথা বলার সময় তোমার নেই। এটা বোঝানোর চেষ্টা করো নিজে তুমি অনেক সুখে আছো। ফেসবুকে বন্ধুদের সাথে ছবি দাও, কাজকর্ম নিয়ে ব্যস্ত সময় পার করছো সেটা ভালো করে বুঝিয়ে দাও। সে যেন বুঝতে পারে তাকে ছাড়া তুমি ভালো আছো। যখন তুমি এই ব্যাপারগুলো নিয়মিত করবে, তখন তোমার গার্লফ্রেন্ড বা বয়ফ্রেন্ড তোমার কথা আবার ভাবতে শুরু করবে। যখন দেখবে তুমি তোমাকে নিয়ে খুব ব্যস্ত, তুমি আর তাকে নিয়ে কোনো চিন্তা করছো না, ঠিক তখনই সে তোমাকে নিয়ে আবার চিন্তা করা শুরু করে দেবে। সে তোমাকে আবার কল দেওয়া শুরু করবে, আবার সে তোমার সাথে কথা বলতে চাইবে, সে আবার তোমার সাথে দেখা করতে চাইবে। কিন্তু মনে রেখো, নিজেকে কন্ট্রোল করার ক্ষমতা তোমার থাকতে হবে। কেউ তোমাকে নিয়ে যা খুশি করবে আর তুমি তা মেনে নেবে, তাহলে জীবনে বড় ভুল করবে। তোমার উচিত হবে এমনভাবে আরও কিছুদিন দেখা। কিছুদিন পর তুমি নিজেই বুঝতে পারবে সে বর্তমানে কোন অবস্থানে আছে। তখন তোমার উচিত হবে সরাসরি কথা বলে নিজেদের সম্পর্ককে আবারও নতুন করে জানা। সেই জানা সঠিক হলে এগিয়ে যেতে পারো। আর যদি ঝামেলা মনে হয়, তাহলে সম্পর্ককে নিয়ে গভীরভাবে ভাবা দরকার নেই। কখনো কাউকে তার বর্তমান পরিস্থিতি দেখে অবহেলা করবেন না। মনে রেখো, সময়ের চাকা কিন্তু অনবরত ঘুরেই চলেছে। যদি বুঝতে পারো তোমার উপস্থিতি তার বিরক্তের কারণ, তবে সেখান থেকে সরে যাওয়াটাই শ্রেয়। অন্যের কথা শুনে কাউকে দোষ দেওয়ার আগে তার কথাটা একবার শোনা উচিত। আর অন্যের কথা শুনে কাউকে ভুল বোঝার আগে তার পরিস্থিতিটা একবার জানা উচিত। না হলে জীবনে অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে
একবার নয়, হাজারবার ভাবুন। আপনার একটি ভুল সিদ্ধান্ত অনেক বড় ক্ষতি হয়ে যেতে পারে। একটা আঘাতে ভেঙে পড়ো না, কারণ আঘাত পেতে পেতেই একদিন পুরা মাটির মতো শক্ত হবে। সম্মান দাও, কিন্তু এতটা দিও না যাতে তোমার সম্মান চলে যায়। যেটা তোমার সেটা তোমারই হবে, হয়তো দেরিতে আসবে, তবে সত্যতার বীজ যদি তুমি রোপণ করো, আসল কি নকল সব বেরিয়ে আসবে। শুধু একটু সময় আর অপেক্ষাটুকুই যথেষ্ট। স্রোতের বিপরীতে হেঁটে দেখুন, কতজন পাশে থাকে। স্রোতের দিকে তো কচুরি পানাও ভাসে। সবসময় অভিশাপ দেওয়ার প্রয়োজন হয় না। বুকে চাপা কষ্টগুলো যখন দীর্ঘশ্বাসে পরিণত হয়, তখন তা এমনিতে অভিশাপে পরিণত হয়। মানি যে যতই কমই পড়াশোনা করুক না কেন, মায়ের শিক্ষাই জীবনের প্রধান শিক্ষা। জীবন তোমাকে কথা দেয়নি যে তুমি যা চাইবে তাই দেবে। যা আছে, যতটুকু আছে, সেটা নিয়ে খুশি থাকো, কারণ তোমার যা আছে তা হয়তো অনেকেরই নেই। দুই ধরনের মানুষকে কখনো ভুলবেন না, যে আপনার বিপদের সময় আপনার পাশে ছিল, আর যে বিপদের সময় আপনার পাশে ছিল না। তর্ক যদি করতে হয়, তবে কোনো জ্ঞানী ব্যক্তির সাথে করো। জিততে না পারলেও কিছু শিখতে পারবে। নিজেকে কখনো ছোট করে দেখো না, তাহলে তোমার নিজের আত্মা মরে যাবে। আর আত্মা মরে গেলে মানুষ স্বপ্ন দেখতে ভুলে যায়, আর স্বপ্ন ছাড়া মানুষ কখনো বেঁচে থাকতে পারে না। কাছের মানুষগুলোকে কখনো দূরে সরিয়ে দিও না। যদি তুমি তাদের মধ্যে কোনো দোষ খুঁজে পাও, তাহলে একবার চোখ বন্ধ করো আর তাদের সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলো স্মরণ করো। দেখবে সব রাগ ভুলে যাবে। আপনি মানুষকে অনুসরণ করবেন কেন, বরং আপনার জীবনকে এমনভাবে সাজান যাতে মানুষ আপনাকে স্মরণ করে। আজ তোমার সময়টা হয়তো খারাপ, কিন্তু সারা জীবন থাকবে না। আর আজ যাদের চিনে নিলে, তাদের কখনো ভুলে যেও না। যে তোমাকে যতটা সম্মান দেবে, তুমি তাকে ততটাই সম্মান দাও, তার অধিক বেশি দেওয়ার চেষ্টা করো না। কারণ এই যুগের মানুষগুলো সম্মানের চেয়ে বেশি স্বার্থে চলে, আর স্বার্থ ফুরিয়ে গেলে সম্মান দেওয়াটা ভুলে যায়। আপনি বারবার তাকে কষ্ট দেবেন, সে তো আমার কাছেই থাকবে, তাহলে আপনি ভুল। বারবার কেউ আপনার অবহেলা কষ্ট সহ্য করবে না, হুট করে একদিন চলে যাবে। তখন আফসোস করা ছাড়া আর কিছুই থাকবে না। তাই সময় থাকতে আগলে রাখুন। তুমি মানুষকে যা দিয়েছ তার প্রতিদানের আশা করো না, কারণ সবার কাছে তোমার মতো মন থাকে না। খুঁজতে হলে ভালো মনের মানুষ খোঁজো। সবকিছু পারফেক্ট খুঁজতে গেলে ভালোবাসাটাই পাবে না। কারো কথা নিজেকে পরিবর্তন করে পারফেক্ট হতে যেও না, কারণ মানুষের চাহিদা একটা পর একটা হতেই থাকে, কিন্তু কমে আর না। একজন মানুষকে অতিরিক্ত